বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে। চৈত্র মাস আমাদের এখানে, চৈত্র মাসে আমাদের এখানে বললাম চৈত্র পূজা হয়, তার অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন ধরে। তো শিব ঠাকুরকে স্নান করানো হয়েছে, তেল নামানো হয়েছে, 3 দিন কাটার পর আজকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে শিব গৌরীর নাচ। আজকে শিব গৌরী সাজবে, তারপর হচ্ছে বাড়ি বাড়ি নাচবে। তো চলুন আপনাদের দেখাই কিভাবে শিব গৌরী বের হয়, তারা রেডি হয়ে বাড়ি থেকে কি কি নিয়ম কারণ করে তারপর বের হয়, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই। আর যারা আমাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই চৈত্রী পূজা ওই যে অনেকে আমাকে কমেন্ট করছে সব জায়গায় হয়, হিন্দু যেখানে আছে তাই সেখানে হবে, এটাই স্বাভাবিক শিব পূজা। আর অনেকে নীল পূজা বলে, কাল আমি দেখছিলাম অন্যান্য ভিডিওতে, ইন্ডিয়ার দাদাদের ভিডিওতে। আর আরেকটা কথা হচ্ছে, আমার কাছে মনে হয় অন্যান্য সব পূজার থেকে আমার মনে হয় চৈত্র পূজাটা একটু একটু আলাদা। দেবের দেব মহাদেবের পূজা বলে কথা, তবু সবার কাছে একরকম নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে আমাদের ধর্মের যতগুলা পূজা হয়, আমাদের ধর্মের কিন্তু পূজার মধ্যে বলা হয় যে দুর্গাপূজা সব থেকে বড় উৎসব। বাট আমার কাছে লাগে যে এই চৈত্র পূজাটা আমার কাছে লাগে সব থেকে বড় এবং সব থেকে ভালো লাগে, মনটা ভরে যায় ওই সময়টা আসলেই যে চৈত্র পূজা হবে। না হলে খুব খারাপ লাগে, অনেক সময় অনেক কারণে হয়ও না, না হলে বা হবে না শুনলেই খারাপ লাগে। আর বিশেষ করে চৈত্র পূজার যে ঢাকের তাল, সেটা আসলে শুনলেই শরীরের মানে শরীর কেঁপে উঠে কেমন যেন, মানে এরকম আমার অনুভূতি। আমি জানি না কার কেমন, কিন্তু চৈত্র পূজার ঢাকের তাল শুনলে আমার মন অন্যরকম হয়, বা একটা কেমন যেন একটা অন্যরকম ফিল কাজ করে ভিতরে। তো যাই হোক, আমি মহাদেবকে খুব ভালোবাসি। দেখবেন আপনি আর আপনারা আমার প্রায় ভিডিওতে আছে যে আমার মহাদেব, আমার শিব। তো এই যুগে তো যে যাকে মানে সেই তার ঈশ্বর। তো আমি আমার মহাদেবকে মানি সব সময়, চেষ্টা করি। আমি জানি না কতটুকু পারি, কিন্তু আমি চেষ্টা করি। আমি তার জন্য কিন্তু কোনো কিছু করি না যে মনে বলবে ধার্মিক, তার পিছনে এটা করি ওটা করি, তা না। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, বিপদে পড়লে তাকে ডাকি, এটাই আর কি। তো আমার শিব শম্ভু সবাইকে বিপদ থেকে রক্ষা করুক, সবাইকে সুন্দর রাখুক, সুস্থ রাখুক, সবার প্রতি সুন্দর দৃষ্টি রাখুক, এটাই বলবো। আর চলুন, এই যে দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে এখানে হাঁটাহাঁটি করছে। কত দুজন শিব সাজছে আর দুজন হচ্ছে গৌরী। এরা হচ্ছে এখন এই যে বাড়িতে পূজা হচ্ছে, এই বাড়িতে কিছু নিয়ম কাম আছে, বাড়িতে থেকে বেরোনোর আগে কিছু নিয়ম কাজ আছে, সেগুলো সেরে বেরোবে। তো একদমই অল্প বয়সের পোলাপান, ওরা সাজছে শখে। আর এই যে গুতা গুতা পোলাপান দেখতেছেন, চেলাপোনা, এগুলা সব সাজছে হচ্ছে খাইটা, নাম হচ্ছে খাইটা। এটা হচ্ছে আসলে শিব ঠাকুরের সাথে যে থাকে ওগুলার। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। মন্দিরে যে পূজা দেওয়া হচ্ছে, পূজা দিয়ে ওরা বেরোবে, নাচ হবে, তারপর রাতেও আরো অনেক কিছু হবে, সেগুলো আমি ভিডিওতে আগামীকাল ভিডিওতে শেয়ার করব। মিস করবেন না, আশা করি ভালো লাগবে সবারই। এনজয় দি ভিডিও।
ওরা সব রেডি হয়ে গেছে। তারপর বাড়ির নিয়ম কাম যেগুলো আসলে ওগুলো হইলো। এখন ওরা যাবে গ্রামের উদ্দেশ্যে, দুই দল দুই দিকে যাবে, প্রতি বাড়ি বাড়ি নৃত্য করবে, এরকম নাচবে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় চলে আসবে। সন্ধ্যাবেলা আসার পর আজকে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতে আজকে এখানে পূজা হবে। এটা হচ্ছে ওই পাড়ার দল, মানে পূর্ব পাড়ার, ওরা সাজছে, ওরা নাচতে আসছে। পাড়া যেমন আমাদের পাড়াগুলো বেরিয়ে গেল, সেরাগ্রাম নাচবে, ওরাও নাচতে আসছে। তো রাতের বেলা অনেক পূজা হবে, বললাম যে সারা রাতে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর অবশ্যই এর পরের পার্ট দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।